পাটিসাপটার ব্যাটার যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার পাটিসাপটা অবশ্যই ভালো হবে। আর কিভাবে ব্যাটার তৈরি করলে আপনার ব্যাটার একদম পারফেক্ট হবে তার A to Z আজ আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। এতে করে যারা নতুন রাঁধুনিরা আছেন তারাও খুব সহজে এই পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমাদের লাগবে মেজারমেন্ট কাপের এভাবে সমান করে নেওয়া 1 কাপ শুকনো চালের গুঁড়ো বা চালের আটা। আরও লাগবে আমাদের মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা। আমরা ঠিক যতটুকু পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করব তার অর্ধেক পরিমাণ আমরা আটা বা ময়দা ব্যবহার করব। আটা বা ময়দা দুটোর মধ্যে একটা ব্যবহার করলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ দিয়ে জাস্ট সব কিছু একত্রে এভাবে একটু মিক্সড করে নেব। এরপরে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ লিকুইড গুড়। এখানে আমি কিছুটা গুড় এভাবে গ্রেট করে নিয়ে তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এভাবে জাল করে লিকুইড করে নিয়েছি। তবে একবারেই কিন্তু গরম গুড় ব্যবহার করা যাবে না, রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু ব্যবহার করতে হবে। আটার মধ্যে গুড় মিক্সড করার পূর্বে গুড় কিন্তু একবার চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে দিবেন। এখন আমি এর মধ্যে আরও দিয়ে দিব 1.5 কাপ গরুর দুধ। এখানে কিন্তু আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন, তবে পানি ব্যবহার করার চেয়ে যদি দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই এর স্বাদ দ্বিগুণ বেশি আসবে। এজন্য চেষ্টা করবেন গরুর দুধ ব্যবহার করার। আর একদম পাতলা দুধ ব্যবহার করবেন না, আবার একদম ঘন দুধও ব্যবহার করবেন না। মোটামুটি দুধ জাল করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। আর এভাবে অল্প অল্প করে দিবেন আর খুব ভালোভাবে ব্যাটার ফেটিয়ে নেবেন। এতে করে খুব স্মুথ একটা ব্যাটার পাবেন। আর এই ব্যাটারটা যতই বেশি স্মুথ হবে ততই আপনার পাটিসাপটার পিঠা আপনার ভালো হবে। এজন্য ব্যাটার খুব যত্ন সহকারে ভালোভাবে তৈরি করে নিতে হবে। একবারে কিছুতেই কিন্তু সবগুলো দুধ দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবেন। ঠিক এরকম পাতলা একটি ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আমার কিন্তু 1.5 কাপ দুধ পুরোটাই লেগেছে। এখানে কিছুটা পাতলা মনে হলেও কিন্তু এই ব্যাটারটা 10-15 মিনিট পরে আরেকটু বেশি ঘন হয়ে আসবে, কারণ এর মধ্যে চালের আটা আছে। এজন্য আমাদের পাটিসাপটার ব্যাটার এইরকম প্রথম পর্যায়ে পাতলাই করে নিতে হবে। 10-15 মিনিট পরে দেখবেন ব্যাটারটা আরেকটু বেশি ঘন হয়ে এসেছে। পাটিসাপটার ভিতরে যে খিরসা দেওয়া হয় সেটার রেসিপি আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে শেয়ার করতে গেলে রেসিপিটা অনেক বড় হয়ে যাবে। পাটিসাপটা তৈরির ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো চুলার আঁচ। চুলার আঁচ কিন্তু কিছুতেই বেশি দেওয়া যাবে না, লো ফ্লেমে রেখেই কিন্তু আমাদের পাটিসাপটা তৈরি করে নিতে হবে। বেশি জোরে যদি আপনি চুলার জাল দেন তাহলে পাটিসাপটা কিন্তু কিছুতেই ভালো হবে না। খিরসা দিবার পরে যখন পাটিসাপটা রোল করে নেবেন তখন একটু আলতো হাতে সাবধানে এভাবে একটু করবেন, তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা পাটিসাপটা উঠিয়ে নিতে পারছেন। আর দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আমার পাটিসাপটা। আশা করছি আপনারাও আমার এই রেসিপি ফলো করবেন আর এভাবেই তৈরি করবেন, তাহলে আপনাদের পাটিসাপটাও এমন পারফেক্ট আর মজার হবে। যদি আপনাদের খিরসার রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।